আশা করি আমরা সবাই গত দুদিনের ডেরিতে যে বিপদটা এসেছিল সেটা থেকে বুঝতে পেরেছি যে টাকার ইম্পর্টেন্স কতটা। তাই আমি ঠিক করেছি আজ থেকে ফুর্তি করে টাকা ওড়ানো বন্ধ। আমার কাছে সিন্ধুকের চাবি আছে, যার যা হাত খরচা লাগবে সে এসে আমার থেকে চাইবে। আমি সবাইকে হাত খরচা দেব, কিন্তু হিসেব করে। কেমন? তুমি আমার আর আমার পরিবারের উপর কোন জন্মের প্রতিশোধ দিতে এসেছো বলো তো? প্রতিশোধ নিচ্ছি না মিস্টার ঘোষ, শোধরানোর চেষ্টা করছি। ভালো চান তো শুধরে যান। কাকি, শোনো না, বলছি যে দুপুরবেলা তাহলে শুক্তো আর রাত্রে বেগুন পোড়া। চলো চলো নমিতা। ভেঙ্কি, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু শনিবার দিনে শুক্তো আর রাতে বেগুন পোড়া নড়চড় হবে না। কিছু কিছু অভ্যেস যে মরার আগে অবধি থেকে যায় রে বাবা। সেই জন্যই তো আমার মা সবার থেকে আলাদা, ওটা ইউজ করো না। কেন? স্পেশাল শুক্তোর জন্য স্পেশাল ঘি। কাকি, ফোড়নের মশলাগুলো সব আলাদা করে রাখা হয়েছে তো? ওগুলো কিন্তু বেটে রান্না শেষে দিতে হবে। আর আজকে পুরো শুক্তোটা রান্না হবে চাঁদমণি ডেয়ারির এই ঘি দিয়ে। অনেকদিন পরে দিদির হেসেলে ঢুকেছে মনে হচ্ছে। কাকি, মা কেমন ছিলেন? অনেকটা তোমার মতন। দিদি এই সংসারের লক্ষ্মী ছিল। দিদি চলে যাবার পর সংসারটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। তারপর নতুন বৌদি এলো। নতুন বৌদি নিজের মতো করে নতুন সব নিয়ম তৈরি করলো, কিন্তু সংসারটা আর আগের মতো হলো না জানো। কোথায় যেন একটা খামতি থেকে গেছিল। আর আমি তো চিরকালই বোকাশোকা, পারলাম কোথায় ধরে রাখতে। ছেলেটা না, দে স্পেশাল ঘি। চাঁদমণির ঘি। মা চাঁদমণির মা ঘি। মা 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 লেবেলটা তুলে ফেলেছিলাম, তাও তোমায় ফাঁকি দিতে পারলাম না। আচ্ছা কাকি, হ্যাঁ, মা কিভাবে মারা গেলেন? কাকি, কই দেখি। সরি গো, ইস, ভুলটা আমারই। তুমি কাজ করছিলে, তোমাকে অন্যমনস্ক করে দিলাম। কাকি, আমি না গিয়ে ফার্স্ট এডটা নিয়ে আসছি। হ্যাঁ, গাঁদার পাতা। হ্যাঁ, হাত কেটে গেলে দিদি গাঁদার পাতা ডলে লাগিয়ে দিত। ঠিক আছে, আমি তাহলে বাগান থেকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, একটু দাঁড়াও। শ্রাবণ,
দিদি কিভাবে মারা গেল আমরা কেউ জানি না। তার মানে চাঁদমণির ঘি তুই কোথা থেকে পেয়েছিস? মা। তুই ঘোষবাড়ি গিয়েছিলি? মা। কেন গিয়েছিলি? মা। ওরা জেনে গেল তো? মা। ওরা জেনে গেল তো যে আমরা বেঁচে আছি? ওরা জেনে গেছে তুই বেঁচে আছিস, তুই মা, কে? শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও মা। মা, ওরা ঠিক ততটুকুই জানে যতটুকু আমি ওদের জানতে দিয়েছি। কি জানতে দিয়েছিস? কি জানে ওরা? ওরা জানে আমি বসুন্ধরা অডিওর মালিক, আর আমার মায়ের একসময় একটা ডিয়ারি ছিল, ব্যাস। এই দাঁড়া 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 তো, দাঁড়া। কি হেয়াল করছিস বলতো? কারা ওরা? কারা? কাদের সঙ্গে কথা বলছিস? ঘোষবাড়ি কার সঙ্গে কথা বলেছিস তুই বল না আমাকে। তুমি শান্ত হও না, না, আগে। শান্ত হবে না। তুই কার সঙ্গে কথা বলেছিস? কার সঙ্গে? যার সঙ্গে কথা বলেছি তার জন্য, একটুর জন্য আমি চাঁদমণি ডিয়ারিটা তোমার হাতে তুলে দিতে পারলাম না। তার তোমার মতোই আদর্শ, ঠিক তোমার মতো জেদ। ঠিক তোমার মতো করেই ঘোষ পরিবারকে এক সুতোয় বাঁধার শপথ নিয়েছে। কে 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 সে? কে সে? বাড়ির বৌমা, ওমকার ঘোষের বউ, শ্রাবণ ঘোষ। কিছু হবে না মা, ভেবো না। আচ্ছা কাকি, মা কিভাবে মারা গেছে এটা তোমরা জানো না, এটা কিভাবে সম্ভব? চুপ শ্রাবণ, আস্তে। কাকি কি হয়েছে? তোমাকে দোহাই শ্রাবণ, আর এসব কথা তুলো না। কিন্তু কেন? যে চলে গেছে সে তো আর ফিরে আসে না। বেকার অতীতকে টেনে এনে কেঁচো খুঁড়তে কেউটে বার করে কি লাভ? তুমি তুমি যদি পারো দিদির ভাঙা সংসারটা শুধু জোড়া লাগিয়ে দাও শ্রাবণ। দিদি তোমাকে চোখে দেখতে না পেলেও স্বর্গ থেকে দুহাত করে অনেক আশীর্বাদ করবে। মল্লার, আমি কতবার বলেছি না তোকে, আমার কিচ্ছু চাই না। সত্যি বাবা, আমার কিচ্ছু চাই না। আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই, আর যে যেখানে যেভাবে বেঁচে আছে ভালো থাক, ব্যাস ভালো থাক। ভালো থাকা খারাপ থাকা মানুষের কর্মের উপর নির্ভর করে মা। মল্লার, এত ঘোর প্যাচের কথা আমি বুঝি না। তুই আমাকে কথা দে,
অতীতের এই অন্ধকারের মধ্যে নিজেকে জড়াবি না, কথা দে বাবা। আর ঘোষবাড়ি কারুর সঙ্গে তোর যোগাযোগ রাখার দরকার নেই। কি হলো বুঝতে পারছিস না কি বলছি আমি? কারুর সঙ্গে যোগাযোগ পাচ্ছ না? কিসের কি আর গন্ধ কি পড়ছে? রান্নাঘরে বোধহয় শুক্তোটা ধরে গেছে। যাও। সরি মা, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না, আমাকে ক্ষমা করো। যে ঘোষবাড়ি তোমার আমার এত বড় ক্ষতি করেছে, সে ঘোষবাড়ি শেষ না দেখা অবধি আমি থামবো না।